সম্প্রীতির অন্যান্য নজির হিন্দু ব্যক্তি শেষকৃত্যের জন্য এগিয়ে এলেন মুসলিম যুবক, করলেন আর্থিক সহযোগিতা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকায়। জানা যায়, শক্তি হালদার নামের এক ব্যক্তির অতিরিক্ত মদ্যপানের কারণে পেটে ব্যথা হয়। তারপর 3 দিন চিকিৎসা করার পরেও ব্যথা ভালো না হওয়ায় অবশেষে সোমবার মৃত্যু হয় শক্তি হালদার নামে ওই ব্যক্তির। মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকায়। মৃত শক্তি হালদার স্ত্রী বলেন, যা অর্থ উপার্জন করেছে তার বেশি অর্থের টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছে। এখন সন্তান কিভাবে মানুষ করব, আর স্বামীর দেহদাহ করার মতো টাকা পর্যন্ত নেই বাড়িতে। এই পরিস্থিতিতে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঘটনার খবর পেয়ে এলাকার যুবক ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় করে শক্তি হালদারের পরিবারের হাতে তুলে দেন। তাদের মধ্যে অন্যতম ইজাজ শেখ নামে এক ব্যক্তি তুলে দেন শক্তি হালদারের স্ত্রীর হাতে বেশ কিছু টাকা। ইজাজের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী। আর মদ খাতো তো ডেলি, বলছে 2 সাইডে পাঁজরে ব্যথা করছে, তাই বললো। তারপর বলছে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, আমি বাঁচবো কি বাঁচবো না। ওই নিজেই আবল তাবল বকছে, শুচ্ছে যখন একাই একাই বকছে। আমি তাও পাশে বলছি কি হয়েছে তোমার, কেন এরকম বকছো তুমি এভাবে করে। হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যখন বললো? হ্যাঁ, নিয়ে গেছিলাম। কে নিয়ে গেছিল? ওই ওকে দিয়েছিলাম, তো ছোট বাচ্চা তো 10 দিনও হয়নি হয়েছে, তো ওকে 300 টাকা হাতে দিয়েছিলাম, পয়সা করিতে ছিল না, দিয়ে ওকে দিলাম, দিয়ে গেল ডাক্তার কাছে, তো ভর্তি নিল না, স্লিপ দিয়েছে। কোন ডাক্তার কাছে গিয়েছিল? ওই দেখো সাগরপাড়ায় হসপিটালে। নিল না কেন? ভর্তি নিল না, তখন ভালো ছিল, হাঁটাচলা করছিল। আর এই 3 দিনের মধ্যেই এরকম হয়ে গেছে। আর তবু কিছু তখন থর করে কাঁপছে, তাও আমি গায়ে জোরে লিখেছি, তাও যেতে চাইছে না, নিয়ে গেলাম টুকটুকি করে। আমি শুধু পেটে যন্ত্রণায় হয়েছিল, কি হলো হঠাৎ? বয়স তো অল্প। ও বলছে কি যে আমার গ্যাস উঠেছে, পায়খানা 3 দিন ধরে হয়েছে না, ওই বাহানাতে। ডাক্তারের কি চিকিৎসা ভালো হয়েছিল না? ওষুধ খেলো, ওষুধ খাইয়ে তাও পায়খানা হলো না, পায়খানাও নামলো না কিছুতে। ডাক্তারের বহরমপুর দমকল কথা নিয়ে যেতে বলেনি? নিয়ে যেতে বলবে, কে যাবে, কে আছে নিয়ে যেতে পারলো না। আপনার কে হয়? হ্যাঁ, আপনার যিনি মারা গেছেন আপনার কে হয়? স্বামী। আচ্ছা, কাজ কাম কি করতো? কাজ কাম এমনি করতো, কাজ থাকলে মাঠে ঘাটে যা পেতো তাই। বাড়ি কোথায় আপনাদের? ওই দেখো নরসিংহপুরে, ওর মেসো মাসিদের কাছে মানুষ হয়েছে। জমি জায়গা নেই আপনাদের? না, আসলে উদ্দেশ্য তো অন্য কিছু না। যেখানে আসলাম এদিকে, তো আমি দেখলাম যে একজন মারা গেছে, তো ভাবলাম মানে অনেক চান্দা পড়তে তুলছে, যে দেখে অসহায় মনে হয় যে আসলে একজন মানুষ মারা গেলে কত অসহায় হয়। আসলে ধন সম্পদ যদি মারা যায় মানুষের, তো আর কোনো মূল্য থাকে না, তো এটা দেখি বোঝা যায়। যখন আমাদের কাছে চাইছে দেখে মানে একটু অসহায় বোধ হলো, এই কারণে আমি ভাবলাম যে আসলে আমার দেওয়া উচিত, টাকা দেওয়া উচিত, আর এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমার নাম ইজাজ আহমেদ, বাড়ি আমার ছাউনিয়া। না, আমার কাছে মুসলিম হিন্দু এরকম ধরনের কোনো ভেদাভেদ বা এরকম ধরনের আমার মন মানসিকতার মধ্যে এরকম প্রভাবই ফেলে না। আসলে সে একজন মানুষ মারা গেছে, কি মারা গেছে এগুলো আমার। এর আগে কি আপনি এরকম ভাবে কাউকে সহযোগিতা করেছিলেন? আমি যতটুকু পারি আমার ইনকাম, একজন মোবাইল রিপেয়ারিং করি, তো আমার যতটুকু ইনকাম হয় মোটামুটি আমার 50% হোক বা 40% হোক, এরকম আমি সবসময় দান করার চেষ্টা করি। চাঁদা তুলতে চাইছি যে একজন মারা গেছে, তার একটু সহায়তার জন্য আমরা এসেছি। আমরা গ্রামবাসী, এলাকার লোকজন সবাইকে মিলে একটু সাহায্য করছি, মানে সাহায্য চাইছি। সাহায্য করে তাদের একটু আর্থিক অনটনের জন্য একটু যদি ভালো হয় বা ওর সৎ কাজটা করা যায়, সেই জন্য আমরা আর কি চাঁদাটা তুলি। পরিবারের অবস্থা কেমন তাদের? পরিবারের অবস্থা বলতে ওর কেউই নেই এখানে, মা বাবা বলতে কেউই নেই এখানে। মানে অনেকদিন এর আগে ছিল, বাইরে থাকার পরে এখানে এসছে, আসার পরে কয়েকদিনের জ্বর, অসুস্থ হওয়ার কারণে সে মারা গেছে। মানে বউ বাচ্চা কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে, এর 5-7 বছর একটা মেয়ে আছে, কিন্তু ওর অসুস্থতার কারণে ও মারা গিয়েছে। সেই কারণে আমরা আর কি রাস্তাতে একটু চাঁদা পর্চা তুলি। সরকার থেকে আবেদন যদি করা যায়, সরকার থেকে আবেদন বলতে এখানকার মেম্বার প্রধান আছে, তারা আসবেন, দেখবেন, যদি করে বেশ ভালো হয়। অবশ্যই আমরা হাত বাড়িয়ে দিচ্ছি, সরকার সহায়তা অবশ্যই চাইছি যে ওর ফ্যামিলিটা, ওর পরিবারের যে বউ বাচ্চা যেটা আছে তাদেরকে যেন অবশ্যই সহায়তা করবে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর সরকার। বাড়ি?
বাড়ি আমার গোদাগাড়ি। আমি এখানে এক বন্ধু। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।